আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব চিকেন কষা রেসিপি। তো আমি তার জন্য পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিচ্ছি মিক্সিতে, আর নিয়ে নেব শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা পেস্ট করে রান্না করলে রান্নাটা খেতে দারুণ হয়। তো 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি 5-6টা দারুচিনি, 8-10টা এলাচ, 10-12টা লবঙ্গ, আর জিরে মরিচ পরিমাণ মতো। এগুলো একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি প্যানে দিয়েছি 100 গ্রাম মতো সরিষা অয়েল, সেই সাথে 3টে তেজপাতা ফোড়ন দেব। আমি এটাতে দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিচ্ছি না, কারণ ওটা পেস্টের সঙ্গে আছে, আর ওটা একদম পেস্ট করে দিলেই মাংসের মধ্যে সেন্টটা চলে গিয়ে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে ওই গন্ধটাই চলে যাবে। তো আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটাকে খুবই ভালো করে ফ্রাই করে নেব। এবারে পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি একেবারে ব্রেস্তা করে ভাজবো না। এই সময় অ্যাড করব হলুদ 1.5 টেবিল স্পুন, দিয়ে দেব লবণ 1.5 টেবিল স্পুন, আর সেই সাথে অ্যাড করব মশলাগুলো 5 থেকে 6 টেবিল স্পুন। মশলাগুলো একসঙ্গে অ্যাড করে আমি খুবই ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। আপনাদের খেয়াল রাখতে হবে এই সময় মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন মাংসের টেস্টটা কিন্তু তত সুন্দর হবে। তো এই সময় ধরে আলতোভাবে খুবই সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটিকে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে 2টো টমেটো অ্যাড করেছি, আর সেই সাথে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 টেবিল স্পুন। এই মশলাটিকে খুবই ভালো করে কষিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার ক্যামেরাটা অফ ছিল, ওই সময় ধনিয়া পাতাটা অ্যাড করেছি। অনেকে শেষে ধনিয়া পাতা অ্যাড করে, শুরুতে ধনিয়া পাতা অ্যাড করলে মাংসটার আর কোনো গন্ধ থাকে না। তাই আপনারা সব সময় শুরুতেই ধনিয়া পাতা অ্যাড করবেন, তাহলে খুবই সুন্দর টেস্ট হয়। তো আমি মাংসগুলোকেও অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আবারও 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে কষাতে হবে, এর সঙ্গে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, যেহেতু এটা চিকেন পোলট্রি ছিল, তাই জন্য এর থেকে অনেক জল বার হবে, আর এই জলেই রান্না করা হয়ে যাবে। এতে কোনো এক্সট্রা জল লাগবে না। কষা মাংস মানে এটাই, আপনি এক্সট্রা জল দিলেই একদম খুবই বেশি নরম হয়ে যাবে। তো আমার মাংস থেকে অনেক জল বেরিয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিট অন্তর এটা কষিয়ে নিচ্ছিলাম, আর অ্যাড করলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে মাংসটিকে সব শেষে অ্যাড করব ভাজা মশলা। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।